হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। দেখো, এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংকে থার্ড সেমেস্টার ইভ্যালুয়েশনের ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করে নেব। কি বলেছে দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং, একদা এখানে এক রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড আ কুইন, এবং তার ছিল এক রানী। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের অনেকজন সন্তান ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, তাদের মধ্যে সবথেকে বড় কে ছিল? অ্যালিসিয়া। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে অন্যান্য বাচ্চাদের বা অন্যান্য শিশুদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, বলছে কি সরকারের আন্ডারে সে রাজা কাজ করতো, এটা তার মানে পেশা ছিল। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, শহরের বাইরে রানীর বাবা কি ছিল? একজন মেডিকেল ম্যান ছিল। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, রাজা অফিসে যাচ্ছিল। হুইন হি স্টেপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, যখন যখন সে এক মাছ বিক্রেতার দোকানের সামনে গিয়ে দাঁড়ানো। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যালমন, তার দরকার ছিল 1.5 এবং অর্ধেক স্যালমন, এক ধরনের মাছ, সামুদ্রিক মাছ। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যা রানী তার কাছে অনুরোধ করেছিল বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। হি হ্যাড নো প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, সে বেশি দূর যেতে পারেনি তার শপিংটা সেরে বা কেনাকাটা সেরে। হোয়েন দ্য ফিশমঙ্গার্স ইরান্ড বয়, মাছ বিক্রেতার দোকানে যে দেখাশোনা করতো, যে বালক মানে ছোটাছুটি করতো, দেওয়া দিয়ে করে দিত, সেই বালক কেম রানিং আফটার হিম, তার পিছনে দৌড়ে দৌড়ে এসেছিল। হি সেড, সে বলেছিল, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আচ্ছা তুমি কি বা আপনি কি আমাদের দোকানে ওই বৃদ্ধ মহিলাটাকে দেখেননি? হোয়াট ওল্ড লেডি, কি বৃদ্ধা মহিলা? ইনকোয়ার দ্য কিং, রাজা প্রশ্ন করেছিল। আই স নান, আমি তো কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, বলছে এখন রাজা যে হচ্ছে কি ওই বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছিল না, বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, ঠিক আছে, তার কাছে অদৃশ্যই ছিল। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও সে দৃশ্যমান ছিল ওই মাছ বিক্রেতার সেই ছেলেটার কাছে। জাস্ট দেন, ঠিক তারপর, দ্য ওল্ড লেডি কেম ট্রোটিং আপ, উপর থেকে এসেছিল সেই বৃদ্ধা মহিলা। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, খুব দামি এক কোয়ালিটির গুণমানের এক মানে সিল্কের তৈরি পোশাক পরিধান করেছিল। নেক্সট, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য কিং স্টপ অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, কেন রাজা মাছ বিক্রেতার দোকানের সামনে দাঁড়িয়েছিল? দ্য কিং স্টপড এট দ্য ফিশমঙ্গার শপ, দোকানের সামনে রাজা দাঁড়িয়েছিল, মাছ বিক্রেতার দোকানের সামনে, টু বাই এ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যালমন, 1 এবং হাফ স্যালমন কেনার জন্য। হোয়াট ওয়াজ দ্য প্রফেশনস অফ দ্য কুইন্স ফাদার, রানীর বাবার কাজ কি ছিল, প্রফেশন কি ছিল বা পেশা কি ছিল? এক কথা, কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। হাউ ওয়াজ দ্য ওল্ড লেডি ড্রেস, কিরকম পোশাক পরিধান করেছিল? দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। ট্রু ফলস রয়েছে, কি বলেছে? অ্যালিসিয়া ওয়াজ দ্য ফার্স্ট চাইল্ড অফ দ্য কিং, এটা আসবে ট্রু। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, সব থেকে বড় মানে কি সেই প্রথম হয়েছে। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। দ্য কিং ওয়ার্কড ফর দ্য গভর্নমেন্ট, সরকারের হয়ে কাজ করতো, এটা আসবে ট্রু। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। তিনি কি বলেছে? দ্য ফিশমঙ্গার আস্কড দ্য কিং ইফ হি হ্যাড নোটিস দ্য ওল্ড লেডি ইন হিজ শপ, দোকানে সে কোনো বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করছে কিনা সে মাছ বিক্রেতা জিজ্ঞাসা করেছিল, ওটা তো ফলস হয়ে যাবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা একটা দেবো। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং when the fishmonger's errand boy came running after him. He said, sir, I didn't notice the old lady in our shop. এটা কিন্তু fishmonger's errand boy এই কথাটা কিন্তু বলেছিল। Fill in the blanks with suitable words or expressions from the passage. Expressions যখন বোঝাবে তখন কিন্তু ওয়ার্ড তুমি পাবে না, বা একটা ধারণা তুমি পাবে। রাহুলস ফাদার ইজ এ ডক্টর বাই প্রফেশন, পেশার দিক থেকে রাহুলের বাবা হওয়া একজন ডাক্তার। দ্য কোয়ালিটি অফ দ্য কেক ইজ এক্সিলেন্ট, কেকটার গুণ কি কোয়ালিটি অত্যধিক ভালো।
ওয়ান রিচিং দ্য স্টেডিয়ামে পৌঁছে উই র্যান টুয়ার্ডস দ্য টিকিট কাউন্টার আমরা টিকিট কাউন্টারের দিকে দৌড়ে গিয়েছিলাম। এবার তুমি কিন্তু র্যান ওয়ার্ডটা পাবে না, রানিং কথাটা রয়েছে, র্যান পাবে না, বাট একটা যেহেতু এক্সপ্রেশন কথাটা বলেছে তো আমরা র্যান কথাটা লিখতে পারি। রিড দ্য ফলোইং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট ডন, ভোরের বেলা কি জেলে বেরিয়ে যায়। হোয়েন এভরিওয়ানস অ্যাবেড, যখন প্রত্যেকে কি অ্যাবেড মিন্স ঘুমিয়ে থাকে। অ্যান্ড ফ্রম দ্য বটম অফ দ্য সি, ঠিক সমুদ্রের তলা থেকে, ড্রজ আপ ইস ডেইলি ব্রেড, সে তুলে আনে তার প্রতিদিনের রুটি, মিন্স মাছ ধরে অর্থ উপার্জন করে, খাবার কিনে, সেজন্য বলেছে যে সে সমুদ্রের নিচ থেকে রুটি তুলে আনে। দ্য ফিশারম্যান হ্যাজ কিউরিয়াস আইজেস, তার হচ্ছে কৌতূহলী চোখ রয়েছে। দে মেক ইউ ফিল সো কুয়ার, যা তোমাকে অনেক ভয় ফিল করাতে পারে, অনুভব করাতে পারে। অ্যাজ ইফ দে হ্যাড সিন মেনি থিংস অফ ওয়ান্ডার অফ ফিয়ার, অদ্ভুত এবং ভয়ের অনেক কিছু প্রতিদিন তারা দেখে থাকে। হিজ লাইফ ইজ স্ট্রেঞ্জ, তার জীবন হয় অদ্ভুত। হাফ অন দ্য শোর, তারা তীরে অর্ধেকটা সময় থাকে। অ্যান্ড হাফ অন দ্য সি, সমুদ্রের উপর অর্ধেকটা সময় থাকে। নট কোয়াইট এ ফিশ, ঠিক মাছের মতো নয়। ইট নট কোয়াইট দ্য সেম অ্যাজ ইউ অ্যান্ড মি, বা তোমার বা আমার মতও নয়। দে আর লাইক দ্য সি অন ফগি সি ওয়াই ডেজ, তারা হচ্ছে কি সমুদ্রের সেই কুয়াশার মতো যা আমরা দেখতে পাই এটা দিনে। নট গ্রে, ধূসর নয়। নট ইট কোয়াইট ব্লু, বা নীল নয়। দে আর দ্য লাইক দ্য ওয়ান্ডারাস টেলস, তারা হলো ঠিক সেই অদ্ভুত সেই ধরনের মানে বিস্ময়কর গল্প। হি টেলস নট কোয়াইট ইট মে বি ট্রু, যা আমাদেরকে বলে তার অনেকটা সত্য নাও হতে পারে। হি নোজ, সে জানে সো মাচ অফ বোটস অ্যান্ড টাইডস, সে জানে কিসের সম্পর্কে, নৌকার সম্পর্কে জানে, ঢেউগুলোর সম্পর্কে জানে। অফ ওয়াইন্ডস, বাতাসের সম্পর্কে জানে। অ্যান্ড ক্লাউডস অ্যান্ড স্কাই, মেঘের সম্পর্কে এবং আকাশের সম্পর্কে সে জানে। বাট হোয়েন আই টেল অফ সিটি থিংস, যখন তাকে আমি শহরের কথা বলি, হি স্নিপস, নাক কোচকায়, অ্যান্ড শার্টস ওয়ান আই, একটা চোখ বন্ধ করে, মিনস অতটা কিন্তু মনোযোগ শেষকারে সে শোনে না, এগুলো তার বোরিং লাগে, ঠিক আছে। মিনস মানে শহরের জীবনে সে অতটা পছন্দ করে না। ওকে, দেখো নেক্সট পেজ। দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট ডন, এটা অপশন নাম্বার এ সঠিক উত্তর। দ্য ফিশারম্যানস লাইফ ইজ স্ট্রেঞ্জ, অদ্ভুত হয়ে থাকে তাদের জীবন। দ্য ফিশারম্যান ইজ লাইক, দেখো এটা মাছের মতো হয় না, বা আমাদের মতো মানুষের মতো হয় না, তো আমরা কি লিখবো, নান অফ দিস, কারো মতোই হয় না, পুরোপুরি কারো মতো হয় না। দ্য ফিশারম্যান গেটস হিজ ডেইলি ব্রেড ফ্রম দ্য, কোথা থেকে সে পায়, বটম অফ দ্য সি, সমুদ্রের একবারে নিচ থেকে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। দ্য ফিশারম্যান আইজেস হ্যাড সিন মেনি থিংস অফ ওয়ান্ডার অ্যান্ড অফ ফিয়ার। দ্য কালার অফ দ্য ফিশারম্যানস আইজেস আর, দেখো এখানে কিন্তু জেলের চোখের কথা কোন রকম কিন্তু মানে কালারের কথা বলে না, শুধুমাত্র বলেছে কিউরিয়াস, ঠিক আছে, ওটা বলেছে। তোমরা লিখতে পারি কিন্তু অ্যাকচুয়াল কালারের কথা কিন্তু নেই ওখানে, তো কি দেবে তোমরা দাও। দ্য ফিশারম্যান নোজ অফ মাছ, অফ কিছু সম্পর্কে বেশি জানে। বোটস অ্যান্ড টাইডস, অফ ওয়াইন্ডস অ্যান্ড ক্লাউডস অ্যান্ড স্কাই, এক্সক্লেমেশন সাইন দেবে। অন হিয়ারিং সিটি থিং, শহরের জিনিসের কথা বললে, দ্য ফিশারম্যান স্নিপ অ্যান্ড শার্টস ওয়ান আই, একটা চোখ বন্ধ করে দেয় এবং নাচ কুঁচকায়। আনসার প্যাসেজটা রিড করছে, তো মন দিয়ে শুনে নাও। রতন টাটা, ওয়ান অফ দ্য ইন্ডিয়াস মোস্ট রেসপেক্টেড বিজনেস লিডার, রতন টাটা হলেন একজন ভারতীয় সম্মানীয় শিল্পপতি নেতা। প্লেড আ কি রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ট্রান্সফর্মিং দ্য টাটা গ্রুপের পরিবর্তন করতে, অ্যান্ড লিভিং আ লাস্টিং মার্ক অন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি, এক স্থায়ী চিহ্ন রাখতে ভারতীয় শিল্পে এবং সমাজে। ফ্রম হিজ আর্লি এডুকেশন ইন দ্য ইউএস, সে তার প্রাথমিক যে শিক্ষা লাভ করে ইউএসএ, টু হিজ গ্লোবাল এক্সপেনশন প্রোগ্রাম, কিসের উপর, গ্লোবাল এক্সপেনশন প্রোগ্রামের উপর। অ্যান্ড দ্য লঞ্চ অফ টাটা ন্যানো, এবং টাটা ন্যানো হচ্ছে লঞ্চ করেছিলেন। টাটাস লিডারশিপ ওয়াজ মার্কড বাই ইনোভেশন, টাটার এই নেতৃত্ব এক চিহ্ন রাখে, কিসের চিহ্ন রাখে, এক উদ্ভাবনার, মোরাল প্র্যাকটিস, নৈতিক অনুশীলন, অ্যান্ড হিউম্যানিটি, মানবতার। ওয়ান অফ দ্য লার্জেস্ট চ্যারিটেবল অর্গানাইজেশনস ইন ইন্ডিয়া, অন্যতম চ্যারিটেবল মিনস দান করে যে সমস্ত সংস্থা,
তার নাম কি টাটা ট্রাস্ট, আন্ডার দ্য টাটাস গাইডেন্স, টাটার গাইডে রয়েছে টাটা ট্রাস্ট, হ্যাজ কনসিস্টেন্টলি সাপোর্টেড, কিসে সাপোর্ট করে, প্রজেক্টস, বিভিন্ন প্রজেক্ট কিসের উপর, সেগুলো বেনিফিট এডুকেশন যাতে আরো ভালো হয়, হেলথ কেয়ার, স্বাস্থ্যের প্রতি, অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং গ্রামীণ উন্নয়নের জন্য। বর্ন অন ডিসেম্বর 28, 1937, 1937 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ইন মুম্বাইতে। রতন টাটা ওয়াজ দ্য সন অফ নাভেল টাটা অ্যান্ড সুনাই টাটা। এদের থেকে তার বাবা মা ছিলেন এনারা। আফটার হিজ পেরেন্টস সেপারেটেড, তার বাবা মার বিচ্ছেদের পর, হি অ্যান্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার জিমি, সে এবং তার ছোট ভাই জিমি, ওয়ার রেইজড বাই দেয়ার গ্র্যান্ডমাদার, তাদের ঠাকুমার কাছে তারা মানুষ হন। তার নাম কি? নবাজভাই টাটা। ইন দ্য টাটা প্যালেস গ্র্যান্ড ব্যারাকিউ ম্যানার ইন মুম্বাইয়ের এক টাটা প্যালেসের এক সম্ভ্রান্ত শিল্প কারিগরের মধ্য থেকে তারা বড় হয়। His upbringing in a family with a legacy of industrial and social contributions shaped his early values. এবং তার আপব্রিঙ্গিংটা হয়, যেখানে সে বড় হয়, সেই পরিবারে যেখানে হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন শিল্প স্থাপত্যের কথা চলে, এবং সোশ্যাল কন্ট্রিবিউশন, সামাজিক কন্ট্রিবিউশনের আকারের মধ্যে থেকে গুরুত্ব কতটা দিতে হয় সমাজে এবং শিল্পে, তার মধ্যে থেকে তারা কিন্তু বড় হয়। টাটা রিসিভড দ্য পদ্মভূষণ ইন 2000 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়, অ্যান্ড দ্য পদ্মবিভূষণ ইন 2008 সালে পদ্মবিভূষণ উপাধিতে তাকে ভূষিত করা হয়, দ্য থার্ড অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার্স রেসপেক্টিভলি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে তোমার থার্ড সিভিলিয়ানের জন্য এবং সমানে, আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড। অ্যাওয়ার্ডেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের সরকার তাকে পুরস্কার করে। হি ইজ পাসিং অন 9 অক্টোবর 2024, 9 অক্টোবর তিনি মারা যান। Prompted a wave of tributes from leaders across various sectors both in India and abroad. তার নেতৃত্বর এক তরঙ্গ বইয়ে দিয়ে যায় কোথায়? ভারত ছাড়াও বিদেশেও। Politicians, business leaders and citizens alike recognized his immense contributions to India's industrial growth and societal welfare. ঠিক আছে, বলছে বিভিন্ন নেতা থেকে, বিভিন্ন শিল্পপতি থেকে, বিভিন্ন নাগরিকরা তাকে কিন্তু তার মনে রেখেছে বা রিকগনাইজ করেছে কিসের জন্য? তার এক বিশাল হচ্ছে কন্ট্রিবিউশন ইন্ডিয়ার আর শিল্পকে উন্নত করতে এবং সামাজিক সাহায্যে। কোথা থেকে নেওয়া হয়েছে এটা? অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য ইকোনমিক টাইমস অন অক্টোবর 10, 2024, 2024 অক্টোবরে, 10 অক্টোবরে দ্য ইকোনমিক টাইমসে এক আর্টিকেল পাবলিশ করা হয়, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ অন, কি হয়ে যাবে? আর্টিকেল হয়ে যাবে, অ্যান আর্টিকেল, যেহেতু এখানে তোমার ভাওয়েল রয়েছে। দ্য সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অ্যাট রতন টাটা রিসিভড ওয়াজ পদ্মবিভূষণ। এখানে রয়েছে দেখবে পদ্ম, যে থার্ড হয়েছে আর সেকেন্ড হয়েছে সেকেন্ড হাইয়েস্ট রেসপেক্টিভলি, মিনস পদ্মবিভূষণ পেয়েছে সেকেন্ডের জন্য। One of the largest charitable organizations in India led by the Ratan Tata is Tata Trusts. Okay, next page. Ratan Tata died on 9th October 2024. Fill in the following chart about Ratan Tata with information from the passage. Date of birth, জন্ম তারিখ কত? 20th December 2024. Place of birth, কোথায় জন্মগ্রহণ করেন? মুম্বাই। Parents, Naval Tata and Suni Tata. Name of brother, Jimmy. Received Padma Bhushan in 2000. Who was Ratan Tata? আগের পেজ খোলো। Ratan Tata, one of the India's most respected business leaders, played a key role in transforming the Tata Group and leaving a lasting mark on Indian industry and society. Okay. Where and by whom was Ratan Tata brought up? কোথায় এবং কার কাছে রতন টাটা মানুষ হয়েছিলেন? After his parents separated, he and his younger brother Jimmy were raised by their grandmother Navasbai Tata in the Tata Palace, a grand Barakiu manor in Mumbai. Next page. Why did leaders and citizens like recognize Ratan Tata? Okay, কেন চিহ্নিত করে রেখেছে বা মনে রেখেছে? Leaders and citizens like recognized
আচ্ছা রিকগনাইজড করবে, যেহেতু তোমার পাস্ট টেন্সের কোশ্চেনটা রয়েছে। রতন টাটা হিজ ইমেন্স কন্ট্রিবিউশনস টু ইন্ডিয়াজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড সোশিয়েটাল ওয়েলফেয়ার। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। তো এখানে হয় যে মিস্টার মুখার্জিজ কমিটমেন্ট টু হিজ ডিউটি ইজ বিয়ন্ড ডাউট, নিঃসন্দেহ কিন্তু মানে প্রশংসনীয়। ওয়ান আইড ম্যান ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই মাই হাউস, আমার ঘরের সামনে এক চোখ বিশিষ্ট এক লোক দাঁড়িয়ে রয়েছে। তো দেখেন ওর হচ্ছে ওয়ার মতো সাউন্ড যখন হবে তখন ভাওয়েল থাকে সত্ত্বেও কিন্তু এ বসে যাবে আর্টিকেল। মাই গ্র্যান্ড মাদার স্ট্যাট বাই দ্য ফায়ার, আগুনের পাশে আমার ঠাকুমা বসেছিল। অ্যান্ড টোল্ড মি আ স্টোরি, টেল, আমাকে একটা গল্প বলেছিল। Fill in the blanks with words from the list given below. I am most likely to postpone my journey. সম্ভবত আমি আমার জার্নিটাকে বন্ধ করব। There were fields of corn on either side of the river. নদীর দুই পাশে তোমার ভুট্টার ক্ষেত রয়েছে। He has little knowledge of English grammar. তার সামান্য মানে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে কিসে? ইংরেজি গ্রামারে, ইংরেজি ব্যাকরণে। Rewrite the following sentences by using introductory there or introductory it. তো প্রথমটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করেছি। আ কম্পিউটার হ্যাজ মেনি ফিচার্স। ওকে, তো আমরা কি লিখবো? দেয়ার আর মেনি ফিচার্স ইন আ কম্পিউটার, ফুল স্টপ দেবো। নেক্সট পেজ। দ্যাট দ্য জাপানিজ আর হার্ড ওয়ার্কিং ইজ দ্য কমন বিলিভ। ইট ইজ দ্য কমন বিলিভ দ্যাট দ্য জাপানিজ আর হার্ড ওয়ার্কিং। ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করা হয়েছে। ডু অ্যাস্ট্রাক্টেড, নেদার অফ দ্য বুকস ওয়াজ ইন্টারেস্টিং, এর মধ্যে কোনো বুক নেই যে ইন্টারেস্টিং। When I saw the little boy, যখন আমি ওই ছোট বালকটাকে দেখেছিলাম, he had been weeping for several hours, উঁকি মারছিল মানে অনেক ঘন্টা ধরে। কন্টিনিউড প্রেফিক্স ইউজ করতে বলেছে, তো শুরুতে আমরা বসাবো ডিসকন্টিনিউ, ডিসটা ইউজ করে ডিসকন্টিনিউড করা হলো। ডিলিশিয়াস একটা তোমাকে সেন্টেন্স বানাতে বলেছে। দ্য কেক ওয়াজ অ্যাবসলিউটলি ডিলিশিয়াস, মানে সত্যি সত্যিটা কিন্তু সুস্বাদু। I met Mr. Sen on the way. Punctuate the sentence. তো I capital হয়ে যাবে met, Mr. M capital, আর এর পর ডট দেব, সেনের S capital, on the way full stop. Find out the words from the answering passage which mean the following. Important, গুরুত্বপূর্ণ, তো কি রোল ছিল না, গুরুত্বপূর্ণ ভূমিকা, তো কি হয়ে যাবে এখানে? মেনি হয়ে যাবে ভেরিয়াস। ওকে, এরপর আমাদের কি রয়েছে? রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ইউর বার্থডে পার্টি। তো তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। উপরের পোর্শনটাতে তোমরা কি করবে? উপরের পোর্শনটাতে করবে তোমরা তোমাদের নিজেদের ঠিকানাটা দেবে। এই পোর্শনটাতে ডিয়ার লেখে নিজের বন্ধুর নাম লিখবে, তারপরে পুরো বডি যেটা রয়েছে সেটা লিখলে কাটছাট করে তোমরা লিখতে পারো। উইথ লাভ বলে নিজেদের নামটা লিখবে, আর এই পোর্শনটাতে তোমার বন্ধুর ঠিকানা লিখবে। যেহেতু পাশে তোমার মিনিংটা দেওয়া রয়েছে, আমি সেখানে কিন্তু রিড করলাম না, দেখে নাও। দেখে নিয়েছো? আর এখানে স্ট্যাম্প কথাটা উল্লেখ করে দেবে। ওকে, এরপরে আমাদের কি বলেছে? এরপর দেখো, এরপর যেটা রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য টাউন অর ভিলেজ ইউ লিভ ইন। দুটোই দেখিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে, ঠিক আছে? শুধু এই পোর্শনগুলোতে একটু আদ্র চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে? এতটা লেখার দরকার নেই, তোমরা হাইলি 10টা সেন্টেন্স এখান থেকে করে নেবে, কোনো সমস্যা নেই। বাট ওই প্লেসগুলো তোমাদের গ্রামের নাম তুমি চেঞ্জ করে দেবে। যে ইট ইজ বীরপুর, যেমন আমাদের এখানে যদি একটা গ্রাম, আমি একটা আমার গ্রামটা বলছি না, ধর দেউলিটা আমার পাশের গ্রাম রয়েছে, তো ইট ইজ দেউলি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মিদনাপুর, এরকমটা আমি তোমাকে লিখতে হবে, ঠিক আছে? দেখে নাও, জাস্ট 10টা সেন্টেন্স উল্লেখ করে দেবে। এটা তোমাদের দেখাচ্ছি আমি গ্রাম। ওকে, এরপর তোমাদের আমি টাউনটাও দেখিয়ে দিচ্ছি। যারা টাউনে থাকে তারা তো আর গ্রাম লিখবে না, টাউনে লিখবে, তো দেখে নাও। কাটছাট করে একটু লিখে নেবে, বিশেষ করে শুধু প্লেসগুলোকে চেঞ্জ করবে, নাহলে তো তোমার প্রায় একই রকম তুমি পেয়ে যাবে, ঠিক আছে? যে দ্য নেম অফ মাই টাউন ইজ কলকাতা যদি লেখো, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, মানে কলকাতায় একটা তোমার টাউনও বটে, ঠিক আছে? তো ইট ইজ অ্যাবাউট 20 কিমিজ অ্যাওয়ে ফ্রম কলকাতা, এটা লেখার দরকার নেই। তারপর তুমি পেয়ে যাবে বাকিগুলো, দেখো না, একটু তোমার অ্যাড্রেসগুলো জাস্ট চেঞ্জ করবে, বাকি যেমন আছে তেমন করে দেবে। ওকে,
দেখে নিয়েছো তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও, একটা লাইক করো, লাইক করে দেবে, কমেন্টের কাছে হাইপ কথাটা আসবে, হাইপ প্লিজ হাইপ বাটনে ক্লিক করে একটা স্কোর পাওয়া যায়, তো চ্যানেলের গ্রোথের জন্য অবশ্যই তোমরা এটা করে দিও, ঠিক আছে? ওইটুকু আমার একটু হেল্প করে দিও প্লিজ। ওকে বাই।